হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমি যাব এখন মাঠে রান প্র্যাকটিস করতে, তাই সকাল সকাল উঠে ব্রাশ করে এখন চুলটা বেনি করে নিই, কারণ জানো রানিং করতে খুব অসুবিধা হয়, চুল খোলা থাকলে খুব অসুবিধা হয়, তার জন্য আমি বেনি করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার চুলের কি অবস্থা, চুল কীরকম হয়ে গেছে, আর এত এত চুল পড়ে না, কি বলবো আর তোমাদেরকে। তোমাদের কার কার এরকম চুল পড়ে তো আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঠের দিকে। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একা একা যাচ্ছি। আর আমাদের এই সাইডে মাঠে যাওয়ার রাস্তাটা এত খারাপ, না কি বলবো, আর মানে খুব অসুবিধা হয় যেতে। তো আমরা এখন এসে গেছি মাঠে। তো আমার বান্ধবীও এসে গেছে, তো চলো রানিং করে নিই। তো আমাদের রানিং কমপ্লিট, আর আমরা এখন একটু এক্সারসাইজ করে বসে আছি। দেখো বন্ধুরা, কি গরম, একদম ঘেমে গেছি সবাই। আর এইদিকে আমার বান্ধবী কি বলছিল জানো, বলছিল অবস্থা কেরোসিন, আর সেটা বলতে বলতে হাসছিল। তো কি করব বলো, আমাদের তো রানিং করতে আসতেই হবে, আর লাইফে কিছু একটা করার কথা ভাবতে হবে, তাই না? আমরা তো অত বড় লোক নই না, তার জন্য মধ্যবিত্ত পরিবারের লোকদের এমনই হয়। আর কি বলো তো বন্ধুরা, আমরা যে এখানে মাঠে আসি, হ্যাঁ, মাঠে রানিং করি ছেলেদের সাথে, তো এইসব দেখে না অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, তো আমরা সেসব কথায় কান দিই না, কারণ বলো, আমাদের লাইফ আমাদেরকেই তৈরি করে নিতে হবে, তাই না বলো? মানুষের কথা শুনে কি হবে? তো আমরা মানুষের কথায় কোনো কান দিই না, আমাদের যেটা ইচ্ছে আমরা সেটাই করি, কারণ আমাদের পরিবার আমাদের কাছে সাপোর্টে আছে, তার জন্য আমরা মানুষের কথায় কিচ্ছু কানে দিই না। তো যাই হোক, দেখো আমরা এখানে পেয়ারা খাচ্ছি, আমার বান্ধবীর মা আমাদের জন্য পেয়ারা পাঠিয়ে দিয়েছিল, তো আমরা সেটাই খাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের মাঠের ভিউটা, আমাদের রানিং কমপ্লিট আর ওদেরও রানিং কমপ্লিট। তো এখন ওরা কিছু এক্সারসাইজ করে নিচ্ছে। তো আমি এখন ঘরে চলে এসেছি, আর আমার বান্ধবীও ঘরে চলে গেছে। তো চলো এখন আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো এগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর ডিমটা এখন সিদ্ধ করেছি। তো আমি রানিং করে এসে তারপর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। তারপর এখন আমি চান করে আসলাম, চান করে তারপর রেডি হয়ে নিচ্ছি, কারণ এতদিন তো গরমের বন্ধ ছিল, কলেজ স্কুল সব বন্ধ ছিল, তো এখন সব খুলে দিয়েছে। তো আমি আজকে কলেজে যাব অনেক দিন পর। তো চলো আমি আগে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, কলেজে যাব, আর ওটা আমার বান্ধবী, আমরা দুজনেই যাচ্ছি কলেজে, আর ওই দিক দিয়ে অন্য বান্ধবী আসবে। তো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি কলেজে, আর ওই দেখো আমার বান্ধবীও যাচ্ছে সামনে। আমার ক্লাস ছিল, তো আমি ক্লাস করে এখন একটু বাজারে যাচ্ছি, কিছু কাজ আছে, কিছু জিনিস নেওয়ার আছে। হ্যাঁ, তো দেখো কত রৌদ্র, হেঁটে হেঁটেই যাচ্ছি এখন। তো বন্ধুরা, এত গরমে আর মানে কমন রুমে থাকা যাচ্ছিল না, তার জন্য এখানে গাছতলায় এসে বসে আছি আমরা, আমাদের লাইব্রেরির সাইডে। তো এখানে এসে দেখি আমার বান্ধবীরাও বসে আছে, তো ওদের এখন ক্লাস নেই, অফ আছে, তো ওরাও বসে আছে। তো চলো এখন বান্ধবীর সাথে অল্প গল্প করে নিই। আর কি জানো তো বন্ধুরা, বান্ধবীদের সাথে গল্প করার মজাটাই আলাদা। দেখো ও জানি কি করছিল, তো আমি ওকে ডাকলাম, হাই দিয়ে চলে গেল। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো দেখো কত রোদ, তার জন্য আমি ওড়নাটা মাথায় দিয়ে নিলাম। ওই দেখো আমার বান্ধবীও আসছে, ওড়না মাথায় দিয়ে সবাই, দেখো কত রোদ উঠেছে। তো আমি ঘরে এসে হাত মুখ ধুয়ে আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন হলো বিকাল, তো বিকালে বাবা গেছিলো বাজারে, তো একটা আনারস এনেছে, তার জন্য বলছিল যে কাট, মা আমাকে দিয়ে কাটাচ্ছে। তো আমি আনারস ফার্স্ট টাইম কাটছি। হ্যাঁ, আর মা আমাকে বকা দিচ্ছিল যে এত বড় হয়ে গেছে তাও আনারস কাটতে পারিস না। তো আমি বলছিলাম যে আমি আস্তে আস্তে শিখে নেবো, তাই না বলো? তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।